বিলি বাজি করতে আসছো নাকি? হ্যাঁ, দুটা জানা করে বিলাই লড়াই করতে। ওটা তো পুরো আড়িয়া বিড়াইয়ের মতো একটা মারামারি করি। বেলাও হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝছো টুটু, হ্যাঁ, আমার টাইম হয়েছে, আমাকে যাইতে হবে, খাই যাবো গো। ঘর যাইতে হবে। গোটে জিনিস আছে, খাইতে হবে। খাওয়ার জন্য মনটা কিরকম আনচান করছে। কি জিনিস গা? কি দেখা? কি খাবো গা? কি খাবো? হ্যাঁ, আরে ঘরে কালকে রুটি ভাজছিল, রুটি, বাসি রুটি আর গুড় দিয়া। উফ, রুটি গুড়, কি দারুণ ব্যাপার। আচ্ছা হো 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 শোন টুটু, তোকে একদিন আমি হ্যাঁ। বাসি রুটি এবং গুড়ের নিমন্ত্রণ দিয়ে দেবো, খাবিব। কিন্তু এখন আমাকে খাওয়ার জন্য মনটা কিরকম আনচান আনচান করছে। রেশনটা পাই, এর পরের বারে তোকে গুড়ের নিমন্ত্রণ দিয়ে দেবো। বউটা কিনি যে ফোন করে ভোকে মনটা আনচান করছে না। ওদি চা লিখে রেখে দেবো, আমি আইসা কিন্তু পরে দিয়ে দেবো। টুটু আইসি কি আকলা খাইলু বা? উফ, তোকে কইছি আমি বাসি রুটির নিমন্ত্রণ তুই পাবো। বউটা ফোন করে দিলি। আহা, গুড় রুটি লবে মালটা ছিড়া বাড়ি আছে। হ্যাঁ গো ঠাকুমা, এখন ঠিক কথা কইছো তুমি। ঠিক কথা কইছো। এটা ও এই তো গুড় আর রুটি লোভে তো হনুমান টুপি ছাড়িয়ে দিয়া পালিছে আর কি। কি যে যুগ আইলো, সারা বিশাল সমস্যা। আগেকার বউকা তার স্বামীকে কত আদর যত্ন করতো। হ্যাঁ, কি খাইছো নাই খাইছো, সালা কি খাইছো নাই খাইছো, কত খোঁজ খবর রাখতো। হ্যাঁ, তার স্বামীকে আবার পরমেশ্বর কইতো, কত আদর যত্ন। তার স্বামী কাই গেল। আর আজকালকার বউকা দেখো, সকাল বাড়িছি না গোটেবার ফোন আছে যে আমার স্বামীটা যাইলো বাইরে, কিছু খাইলো টাইলো, চা খাইলো, বিস্কুট খাইলো, আবার ঘর আসবে, একটু ফোন টোন করে দিই, টাইম মতন দুটো খেয়ালেও দিয়ে আবার বাড়িবে, পাড়ার দিকে ঘুরতে পারিবে। আর ঘুরতে বাড়াই কি আমি কাজের মধ্যে বাড়ি, সেটা তো আমি জানি। আজকালকার বেয়া হ্যাঁ তো আচ্ছা মেজিয়ে লাগে কি যে কইব। যদি কচি থাইলি, সে কচি বেলায় যদি বেয়া হইতি, সালা বউ মনে হয় খুব আদর যত্ন করতো। আজকালকার বউগা সালা মুঠি বলে ভাতের মানেনি, মুঠি বলে স্বামীকে মানেনি। হ্যাঁ, এবার ভাবা যায়, চিন্তা করা যায়, এরকম হইলে হবে কি গিরা, চলবে কি গিরা, আমি ঘর করবো কি গিরা। আচ্ছা হ্যাঁ কও, এবারে কি করে দিল কও দেখি। তখন দিকে তুমি অনেক কথা কয়ে যাও, আমি ঘরের ভিতরে বসে শুনি, ঠিক কও। কইবনি বাড়ি থেকে যাইছে, টাইম হ্যালো খাবার, একটাবার ফোন করে আগে ডাকেলি ঘরে দিয়া খেয়ালিয়া, আবার হয়তো কাই কোনো কাজের যাবে, বিশাল কাজের যাবে, তোমার একটাবার কোনো ইয়ে হয়েছে নি। আচ্ছা তুমি যে আগেকার লোকের উদাহরণ দাও তো, আগেকার লোক কি তোমার মতন সকালবেলা থেকে বাড়ি যাইতো 12টার সময়, চা খেয়ে তাস পিঠে পিঠে ঘরে আসতো? তার তোমার মতো অকর্মা ঢেকে দিল, তার সকাল সকাল উঠে যাইতো, কাইগুলি কাজ হটে নেই হটে এইসব খোঁজ খবর কর। তোমার কেমন সকালবেলা যে একবার তাস পিঠতে বসে দেয়। আর তারপরে রইলো কথা তোমার খাবার, তুমি বেলা 12টা পর্যন্ত সেখানটা বসে রইব, আমি কি এখানে তোমার জন্য থালা সাজিয়ে করে বসে রইব? কদবা আমার বরটা আসবে গো, আমি কদবা খাইতে দেবো গো, লাজ লজ্জা নেই? ঘর আসবো, খাবার পড়েছে, কাইগুনি কি খাবার আছে খুঁজবো, খেয়াল দেবো। এত কে দেখবে, এত দেখার আমার সময় নেই। তোমার মতন আমি বেকার না, ঠিক আছে? অনেক কাজ করতে হয় আমাকে। আচ্ছা হো হো হো, এই যে আমি আইলে ঘরে, এখন পর্যন্ত ঘর আর পেটে একটা মানে কিচ্ছু পড়েনি, একটা ফোঁটা জলও পড়েনি, একটা বিস্কুটও পড়েনি, একটা চাও পড়েনি। আমি যে কিছু খাইনি, আমার খাওয়ার জন্য কিছু আয়োজনপত্র করছো কইছো? কি আয়োজন করবে? ঘর যাও, ঘরে গিয়া দেখো আলু ভাজা আছে আর মুড়ি আছে, খেলবো যাও। আলু ভাজা মুড়ি কেনি? আলু ভাজা মুড়ি খাও কেনি? মুড়ি আর আলু ভাজা ছিটবো এই মুখে? না 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 না, সকালে আমার খাওয়ার একটু পুষ্টি খাওয়ার দরকার, একটু ভালো খাওয়ার দরকার, নাহলে আমি শরীরকে ঠিক রাখতে পারবো নি। তুমি এক কাজ করো, রাত্রে যে রুটি হইতলো, রুটিটা এসো গুড় দিয়ে খেলবো। রাত্রে রুটি হইছিল মানে রাত্রে রুটি তো রাত্রেই শেষ হয়েছে, সকালে আমি রুটিটা খাই পাবো? কি কও? আরে তুমি তাও মানে তুমি তাও রুটি ভাজো, ওখানে রুটি ভাজো, আমি গুড় দিয়ে খাবো। মানে কি তোমার মাথা ব্যথা আছে না গেছে? কটা বাজে? আমি এখন আরো রুটি ভাজবো, তোমাকে খাইতে দেবো, তারপরে আবার দুপুরবেলা রান্না করবো? পাগলা আছো নাকি? আলু ভাজা করা আছে, মুড়ি দিয়ে করে খেলবো, যাও তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও। দেখো লক্ষ্মী, আমি কিন্তু ধৈর্য ধরিটি, কিন্তু আমার ধৈর্যর বাঁধটা কাটি দাওনি। কাটি দিলে সেটারে কিন্তু ব্যাগ ডুবি যাবে। শেষ হয়েছে মানে? আরে শেষ হয়েছে মানে কি করো? আগে তো রুটি ভাজতো, রুটি তো রইতো আরও এক্সট্রা করে। তুমি মানে শেষ কি করে হইলো? রুটি তো ভাজতে পারতো, রাখতে তো পারতো রাতির বা এক্সট্রা করে রুটি, গুড় দিয়ে খাইছি চুপকি চুপকি। আরে সকালে রুটি রেখে আমি কিটা করবো? বাসি রুটি এমনি এমনি নষ্ট হয়ে পড়ে পড়ে। সে আগে গুড় রইতো, গুড় দিয়ে করে রুটি খাইতো। আর আলু ভাজা করলে আমি আলু ভাজা দিয়ে রুটি খাবো, তো কিটা দিয়ে খাবো? দুনিয়ার লোকে যে খেজুর গাছ দিয়া রাখছে রসবার কি জানো যে গুড় করে তোমাকে নাকি গুড় দিয়াবে, সে গুড় খাই? গুড় নেই ঘরে? আরে ঘরে গুড়টা খাই না, গুড় কিনে আসতো। ব্যাগের কাছে কইলো যে গাছ দেইটি আমাকে হচ্ছে গুড় করে দিয়েছ, কে গুড় দিয়েছে? সব লোকে দেখবো, যাও তোমার বাজারে বিক্রি করে সব কত হাজার হাজার টাকা কামিয়ে, তোমাকে এক ফোঁটা পর্যন্ত মানে একটা ডিবাই এইটুকু পর্যন্ত গুড় দিয়েছে তোমাকে এখন পর্যন্ত?
হ্যাঁ ঠিক কথা কইছো। জান কেনা আমি যাকে গাছ দিছি তারও গাছ নিয়ে গুড় লইছো। আচ্ছা লক্ষ্মী তুমি ঘনু একটা কিছু লইছো যাও। আচ্ছা দাঁড়াও, একটা কৌটা লেছি দি। আরে কৌটা না, কৌটা চলবে নি, তুমি বালতি হাঁড়ি যা পারো লইছো, বালতি হাঁড়ি যা পারি লইছো। শালা আমি এতদিন বুঝতে পারিনি না, আমাকে চুন লাগাটে আমি যাই। এলো উফ, তোমার মাথায় কি কিছু আছে আর নাই? আরে এটা তো ছোট, এর থেকে বড় করে লইছো, বড় হাঁড়ি বা বড় বালতি। বড় হাঁড়ি আমি কাই পাবো? হাঁড়ি জায়গা বড় হাঁড়িটা কাই পাবো? আর এই যে হাঁড়িটা, এই হাঁড়িটা তো মনে আছে যখন আমি নতুন বিয়ে আসছিলাম, আমার ভাই যে মিষ্টি হাঁড়ি আসছিল সেইটা এখনো পর্যন্ত দেখো যে লাল টিকাটে লাগিয়ে আছে, সেই দড়িটাও এখনো পর্যন্ত পড়ে আছে। এত তো কিপটা মানুষ, একটা তো হাঁড়ি তো কিনে মুরত নেই, আরো কয়েস বড় হাঁড়িলে বড়টা পাবো কাই আমি? ছোট ছোট নিয়ে যাও। আর তুমি যে কটা বড় হাঁড়িলে এতগুলো গুড় তোমাকে দিবে মনে হয়? তুমি ও হাঁড়িটা নিয়ে যাও ভর্তি করে গুড় লেছো, তোমাকে আমি এরকম 100টা হাঁড়ি দেবো তারপরে। হ্যাঁ এই হাঁড়ির কথা করে, এই হাঁড়িয়ে তুমি দেখো আমি গুড় পুরা ভর্তি করিয়া চুর করিয়া এরকম করে এইরকম ধরে লইসবো। তুমি কত গুড় খাবো। আর রুটি তুমি রুটি রেডি রাখো, আমি গুড় লেছি। হ্যাঁ তুমি যাও, আমি বস্তাখানি রুটি ভাজে রেখে দেবো, সারা বছরটা চলবে। এখন যাও। ঠিক আছে, একদম হাঁড়ি ভর্তি করে তুমি এখানে ধরে নেবো, সামনে নেবো কিন্তু ধরে নেবো আমি এরকম করে নেবো। ঠিক আছে। গুড় মুড়িয়ে গুড় পান্তা গুড় রুটি গুড়। ও বাপ্পা গুড় দাও গুড় দাও গুড় দাও গুড় দাও গুড় দাও। কি গুড় দাও গুড় দাও? গুড় দাও মানে কি? তোমার জন্য কি গুড় আমি তৈরি করে রাখছি নাকি গুড় দেবো? হ্যাঁ এটা কিরকম কথা কৌটো? হ্যাঁ রে বাপ্পা তুই গুড় তৈরি করে নিবা রাখবনি, গুড় তো তোকে আমাকে দিতে হবে, তুই তো একটা যাও। তা দিতে হবে সেটা আমার মাথায় আছে। আমি ভোর 4টার সময় উঠিয়া করিয়া এটি গুড় ছাই বুঝছি আমি তোমাকে গুড় দেওয়ার জন্য। তো আরে সমস্যার কথা কও, যে গুড় ছাড়ে যে গুড় টুড় মারে সে কি ভোর 4টার সময় উঠে নাকি মানে দুপুর 12টার সময় উঠে? কষ্ট করে তো কৃষ্ণ বাবু, কিন্তু আমি যে কষ্ট করছি সে গুড়টা দিয়ে আমাকে রুটি খাবো আমি। তুমি কি কষ্ট করছো? কষ্ট করছো আমি করে দিয়া তুমি তুমি গুড় খাবো আর কি? হ্যাঁ তুই কাইনি কষ্ট করবো, গাছ তো আমার রে, তুই তো আমার গাছে তো তুই তো রস আমাকে ঢুকিয়া তুই তো আমাকে আমার গুড় তো দেবো। কটা গাছ? কটা গাছ তোমার? কটা গাছ তোমার? সে পুকুর ধারে একটা গাছ, আর তোমার ঘরের কাছে 3টে না 4টে গাছ, 4টে 5টা হাঁড়িয়ে কটা গাছ হয়? আরে গাছে কত রস হয়? অত সব তো আমি যাইনি, অত শুধু আমি তো জানা তো দরকার নেই। তুই রস নাম কিছু, তুই গুড় দেবো আমাকে, আমি গুড় দিয়ে রুটি খাবো। তুই আমাকে গুড়টা দিয়ে তো পট করে আমার মাথায় খারাপ করিস না। বউ আসছে রুটি খা। লোক ফোন করে বিকাবা বাজার যাবো, মাত্র সবে 2টা হাঁড়ি যে গুড় হয়েছে, দিয়ে বিকাবা বাজার যাইতে হবে। আর এই যে একটা ফুটেটা এটাকে তাড়াতাড়ি তৈরি করতে হবে। বেশি অল্প মাথা গরম করাওনি কাকা, এমনিতে তুই বাদ দে বাপ্পা দে অসব কিছু করে, আমাকে তাড়াতাড়ি গুড় দে, আমি গুড় নিয়ে আমার রুটি খাবো। তুই গুড় দে, তুই গুড় দে। তুমি রুটি খাবো তো? হ্যাঁ আচ্ছা গুড় দেই না, গোটে ডিবা বা গোটে বাটি এটা দিয়ে দিই তো। বাটি? হোয়াট ইজ দিস বাটি? হই তুই কি কও রে? বাটি কি হবে? কি হবে মানে? তুই গুড় লিয়ে আবার রুটি খাবো যে? ও পাগলা হয় না কি রে? আরে আমি বাটি আর গুড় লিয়ে কেনি? আমি তো আমার হাঁড়ি লিয়ে আসি, হাঁড়ি ও ছোট হাঁড়িটা লিয়ে আসি, আমি হাঁড়িয়ে এক হাঁড়ি আমি গুড়, এক হাঁড়ু আমি গুড় লিয়ে যাবো, দিয়ে আমি রুটির সাথে খাবো। আমি তো ভাবছি তুমি হাঁড়ি লিয়ে আসো মানে মাঠের মা যাবো মাছ টাছ ধরতে হয়তো। তুই তোর মাথাতে খারাপ হয়েছে? ও হাঁড়িয়ে আমি বউকে কয়ে আসছি যে গুড় আমি চুড় করে নিয়ে আসবো, এরকম এরকম করে আমি বউকে কয়ে আসছি আমি চুড় করে গুড় লিয়াবো ঘরে, দিয়ে রুটিতে খাবো। কে আমার কারণ? হ্যাঁ আমি কইটি রাত্রির বা ঘুম হয়েছে কেনি কইটি কেনি কেনি না সারা রাত কাকি আসতো, কাকির সাথে ঝগড়াঝাটি করতো। দেখ কাকির সাথে ঝগড়াঝাটি করি কি করি সেটা আমার, তুই কি কইতে কইটি তো রাত্রির বা ঘুম হয়নি, ওই জন্য হাঁড়ি লিয়ে চলে এসো গুড় দুবা। এটা কি মানে সকাল রাত্রির বানু মাথায় ঠিকই লিয়ে আসো যে বাপ্পার কারণে আজকে হাঁড়ি লিয়ে যায় গুড় লিখবো? ও হাঁড়িটা গুড় দেবো দি? কেনি দেবো আমি তোমাকে এক হাঁড়ি গুড়? কি গুড় দেওয়ার টাইম হইলে আমি গুড় দেবো কাকা, তুমি খাবো কৌটো আমার সরি চল যাও, কটে বাটি লইছো, বাটি করে গুড় দেই লিয়ে যায় রুটি খাবো। আচ্ছা আমি কি তোর কাছে ভিক মাগতে আসছি না চাইতে আসছি? ও বাপ্পা একটু গুড় দা না, তেতে খাবো ওটা কইতাছি। তুই এক হাঁড়ি আমাকে মানে গুড় দেবো, ও তো তোর ফুটে চলে যাবে, কিন্তু কত শয়ে হাঁড়ি তুই রস নাম কিছু আমার কাজ নু। তুই অথবা কই দিল এক হাঁড়ি আমাকে দেবো, আমি বউকে কে আসছি যে এক হাঁড়ি আমি চুড় করে এরকম বউ দাঁড়িয়ে নেবে ঘরের সামনে, আমি গেলে শুধু হাঁড়িটা ধরে নেবে। তুই গুড় দে তো, আমি রুটি খাবো। দে। আমি কইটি তোমার ধারণা আছে এ সারটা তৈরি করতে কত টাকা খরচা হয়েছে? আরে তোর যত টাকা খরচা হয় আমার তো অত জানা দরকার নেই বাপ্পা, তুই তো আমার গাছে রস লো, আর সোজাসুজি কথা তুই আমার গাছে রস লো, তুই আমাকে গুড় দেবো, আমি গুড় দিয়ে রুটি বানতা চিড়া মুড়িও। ঠিক আছে আমি তো কইছি, এখন দেখো
আমি বিকাবা বাজারে যাব, সাইদ বেসাইদের ব্যাপার ট্যাপার আছে কাকা, দেখো অথবা মাথা খারাপ করো। তোর ছাইতের কথা এখন তুই আমার গাছ যদি আমার গুড় দে তো তুই কান গুড় দেবো আমি রুটি খাবো। আমি গুড় দেবো সিজন শেষে, তুমি হাঁড়ি নিয়ে আসবো, হাঁড়ি একেরে গুড় দিয়ে দেবো সিজন। না না সিজন আমি জানি তুই ওখানে গুড় দে ওখানে গুড় দে বাপ্পা। দেখ বউ কইছে, আমি বউকে আমি কথাই দিচ্ছি, আর বউ আছে মানে আমার এবারে প্র্যাকটিস একটু বাড়িছে, আর বউকে কথা দিয়া দিচ্ছি মানে যে তোমাকে আমি গুড় দিয়া রুটি খাইব দিয়া দিচ্ছি মানে কথা কথা মানে কথা তো হ্যাঁ দুনুকার এক কথা। বাটি ঘটে লেইছো, আমি গুড় দেই, তুমি লিয়ে যাও না, তোমার তুমি খাও, তোমার বউকে খাওয়াও, দরকার পড়ে তোমার শ্বশুরাদেরকে পাঠাও, কোনো সমস্যা নেই। অত ওটা করে চলবে না, তুমি এক হাঁড়ি গুড় তোকে দিতেই হবে, নাহলে দিন খারাপ। এক হাঁড়ি আমি দিতে পারো নি, 500 কেজিটাই হয় সেটা আলাদা ব্যাপার কাকা, কিন্তু এখন ব্যবসা চলাকালীন এরকম হাঁড়ি টাড়ি লেইছো নি, হাঁড়ি টাড়ি দিতে পারবো না। দেখ বাপ্পা, আমি শেষবারে মতন কয়া দে ঠিক গুড় দে, আমি রুটি খাবো দে। আমি কইটি তুমি কেনি বেকার বেকার আমার মাথা গরম করো, এমনি এটি ধোঁয়ায় আমার অসহ্য লাগছে, আরো তুমি মাথা গরম করো, পাইবো না কি গো। আমি কইটি দেখো তোমাকে তো কইটি তুমি 200-500 গুড় লুবো, লিয়া করে যাও ঘরে রুটি খাবো, যাও খেয়াটা দিয়া একেবারে সিজনে শেষে আসবো হাঁড়ি লিয়া, তোমাকে কাঁড়ি কাঁড়ি করে ভরে দিব যাও। আমি কি তোর কথা ভিক মাগ? আচ্ছা বাপ্পা, ও বাপ্পা, এ হাড়িয়ে তোর গুড় ভর্তি হয়েছে, এটা তো তোর গুড় ভর্তি হয়েছে, ঠিক আছে তুই বলি তো নাই দে, তোকে আর কিছু করার দরকার নেই, আমি আমি নিজে গুড় গড়িলু আমি। আর আমাকে চিনো যে এই যে গরম ঢেসা আছে এমন দুবা ছেঁকি করিয়া, হ্যাঁ আমি কইটি সকাবা উঠে গেলে যে মানে ছুচিছ কিনা ঠিক মতো ঠিক নেই, আর সোটা পরে চলে আসো, আমি কইটি বাজার যাবো, সাইড বাই সাইডের ব্যাপার আছে, বেশি কোনো। 1 কিলো গুড় দে তো। কি হে কাকা, তুমি কি সকাবা ছুচাও নি? ওই তুই তোমার ওই তুই কাকে কি করে তুই যাও ওই তুই কাকে কি কথা কো, আমি কি চাপে আছি সেটা একমাত্র আমি দেখি, ছুচার কথা কইনি তুমি কি চাপে আছো ওটা পরে হবে। বাপা 1 কিলো গুড় দে তো, একদম সলিড গুড়টা দেবো। হ্যাঁ সলিড গুড় আমার হাঁড়িয়ে আছে, দুবো দাঁড়া, পয়সা লিয়ে আসো তো। হ্যাঁ পয়সা লইস মানে পয়সা দে। আর বিশেষ করে দেখো পিঠা হবে না, একটু ভালো গুড়টা দেবো। হ্যাঁ দে তোর পিঠা হবে তো, ঠিক শু তোর পিঠা হবে তো, গুড় তোকে আমি খুলে আমি সলিড গুড় দিয়ে দিই, অরিজিনাল গুড়টা যেটা কয় সেটা তোকে দিয়ে দিই, চুপচাপ দাঁড়া। এই বাপা আমি কই তুমি সে তার কারণে টাকাটা নিয়ে এলো কেন, সে আমার কাস্টমার, তো তুমি সে আমার কাস্টমারকে এরকম করো কেন, তোমাকে আমি আরে তোর কাস্টমার থাইলো, ঠিক আছে তোর কাস্টমার থাইলো, যতক্ষণ এদিকে আসতো আমি যখন পয়সা ধরে নিচ্ছি তখন আমার কাস্টমার হয়েছে, তুমি গুড়টা কাইনু দেবো, আমি গুড়টা দেবো, আমি তোর কাছে গুড় আমি তাকে আমি তোর কাছে গুড় নেবো চুর করিয়া, তারপরে কাইনু দেবো। ওই মিঠুন তুই যাওনি, দেখ আমার যে অদগা গাছ নিচ্ছে, আমার কাছে অদগার রস নাম কিছে, তাহলে আমাকে এই হাঁড়া গুড় দিবে নি কইলে বলে শুনালো আমি, তুই কি করতে যাইটু? তুমি গাছ কিছু ফোন মারাও, আমার কিছু না, আমি পয়সা দিচ্ছি, আমি গুড় নেবো, বুঝছো? তুমি পয়সাটা আগে দাও। এক মিঠুন এ তো যত বয়স হটে তো, আমি কিটা কইছি ওটা বাপ্পা, কিটা কইছি তুই? কিটা কইতে চাউডু মনে, আমি কইটি তোমার গাছে ছাড় দিয়ে তুমি যে কওডো তোর, তুই আমার এদগা গাছ নিয়ে আসু, এদগা গাছের রস। ইয়েস 100% রাইট, ইয়েস। আমি কইটি তোমার বউ যখন আমি যখন গাছ ছাড়ি দিয়েছিলি তখন তোমার বউ কি ঘরে দিলো নাই তাহলে তোর কি রে, তোর শ্বশুর কি? আমি কইটি কে খাবি দিল, কে ডেকে লেইছে করে ধরে খাবি দিল তোমাকে? হ্যাঁ হার রে বাপ্পা, তুই মনে মনে এরকম ছাকিয়ে রাখছু, গোটে দিন খাবিছু, তাও আবার পোয়া মাছের ঝোল, যদি হয়তো ইলিশ মাছ আর গলদা চিংড়ির ঝোল, তোকে যে কোনো দিন। দেখো বাবা কোনো কথা শোনা দরকার নেই, আমাকে 1 কিলো গুড় দে তো। টাকাটা দে, তুই টাকাটা ওই তুই গুড় তো ব্যস্ত হবি কেন? তুই গুড় নেবো, তুই করে বাপ্পা গুড় দেবো, হ্যাঁ কি না? দে তো। ওই তোর ডাব্বাটা গাই, ওই ডাব্বা সেটার ঘুরিলে, ওই ঘুরিলে তোর ডাব্বা ঘুরিলে লিয়া, তোকে আমি দেই গুড়, এনকে গুড় তো আমি দেবো তোকে। ধারে আমার আমাকে দে আগুনও ছাপিয়া যাটি। ওই মিঠুন ডিবা খুলে এলে আয়। এটা দেখছো তো গরম ঢেসা একেবারে ঢুকি দিব, আমি কইটি তুমি সকাবানু আইছে আমার মাথাটা গরম করে। কি মাথা গরম করা, তুই তো আমার তো গাছ দিছু, তুই তো আমার রস নাম কিছু সস হাঁড়িয়ে রস নাম কিছু, তুই আমাকে গুড় দেবো, আমি এক হাঁড়ি গুড় লিজে আমি রুটি দিয়ে চুপকি দিয়ে খাবো, মুড়ি দিয়ে চুপকি দিয়ে খাবো, চিড়া দিয়ে চুপকি করে খাবো, পান্তা ভাত। আমি কইটি এঠুন পেয়াইছো আগুনের লাগে দে, মা আইছে কথা কও, মা আইসা পরিষ্কার করে দাও। আমি কইটি তোমার গাছ ছাড়ার সময় কে কে ধাইলো, কাকে কাকে ডাকতলো, সোনু আর টিটু না? আরে সোনু টিটু রইতে পারে কিন্তু তার কি রস আছে? আমি দাঁড়াও একটা মিনিট আমাকে দাও, আমি তারুণকে ফোনটা লাগাই, তারুণকে সামনে তোমার কিরকম মুখটা খুলতে হয় আমি কে লাগা আমার বড় টোকা তো, আমার বড় টোকা তো তুই ডাক আবার সেই হ্যালো ওই কাই আছো রে? আচ্ছা তাড়াতাড়ি আমার দরকার আয় তো, কি হইছে না তোনে আইলে বুঝতে পারো, তাড়াতাড়ি আয়। হ্যাঁ আয় টিটু শুনো আয় তো, তোর একা দিলে মিলে আসবে তারে, আর তোরে আর কি করতে কৌটু? আমি তো ফোনটা করি, তুমি ডক ভাঙটা কেন? হ্যাঁ তুই চিন্তা করবি নি, তোকে আমি তো পয়সা দিচ্ছি তো, তোকে আমি টাটকা যদি নাই গুড় দিতে পারি, তাহলে আমার নামে কিচ্ছু করতে পারি, তুই দাঁড়া আমি তোকে আমি গুড় দেবো। তুমি আমার পয়সাটা দিলে ভালো হইতো। আরে পয়সা গুড় দেবো, সব খাবি দেবো, হাঁ কাড়ো
একটা যদি ঘুরি আচ্ছা আইসু রে তানে আইসু তোকে দেখাই দি আমার পাটাটা কত হো তানে আইসু ঠিক আছে তুই দেখবি রে কে অন্যায় আর কে কোনটা দুধ আর কোনটা জল কা জল আর কোনটা দুধ কা দুধ ধোয়া ধোয়া হয় তুই দেখবি আচ্ছা হো দুধ জ তোমাকে ব্যাগ গায়ে একসাথে আমি মিশি করে দেবো তানকে আসা আমার বউ আমাকে বুদ্ধি কি হয়েছে কি? হ্যাঁ আরে শোনো কি হলো? তুমি এটি কি কর? আরে আমি তোনে আসু ভালো হয়েছে আচ্ছা আমি কইটি মারবো না পিটবো না কি করবো তোনে কো আচ্ছা দাঁড়া কিটা হচ্ছে আগে কত আচ্ছা কি হয়েছে মনে টিটু সেবারে যে গাছ ছাড়িতে যাই দিলি হ্যাঁ তো দুজন থাইলু সেটি গাছ ছাড়াইলে কত ঝামেলা হয়েছে তার বউ ঘর ছেড়ে পাইছে হ্যাঁ তাকে সেদিন আমি ডেকে লইছি আমার ঘরে খাবিয়েছি হ্যাঁ খাবি টাবি করে আচ্ছা তোনে কত তোনে তো যাও সে তো বয়স হয়েছে তার তো মাথায় কিচ্ছু নেই কত রস মারলে কত গুড় হয় সেটা ওর ধারণা আছে হ্যাঁ আচ্ছা আমি এই যে সাহাটা করছি কত টাকা খরচা হইতে পারে খরচা আছে খরচা আছে তো আমি এত টাকা খরচা করে সাহা করছি সে সকাল আইসিয়া সে হাদা কটে ওটা কোচে হাড়িটা করে লিয়ে আসবি কটে আমি কোচে হাঁড়ি লিয়েছি ও কোচে হাঁড়িয়ে আমি ভর্তি করে চুড় করে গুড় লিয়াবো এ ঘাড়ি হ্যাঁ দেখো কাকা সে নতুন একটা ব্যবসা শুরু করছে ধার দেনা টানা করিয়া মাত্র শুরু করছে তুমি একেবারে এরকম করাটা ঠিক না কিন্তু কি করে ঠিক না টিটু তুই আমাকে বুঝি দে আমি গুড় এদিন যদি গুড়টা আমি নেই লিয়ে যাই তাহলে তোকে আমি বাসি গুড় রুটি নিমন্ত্রণ আমি কি করে করবো তুই কি করে করবি এটা ঠিক না ক তাহলে ঠিক কোনটা ক না তুমি আমাকে নিমন্ত্রণ করবো নি করো নাকি আরে নিমন্ত্রণ করবো না কইছি আমি তো নিমন্ত্রণ করবো কইছি আমি এটি তো গুড়টা লিয়ে তো আমি তো গুড় আর তোকে রুটি তো আমি তো বাসি রুটি নিমন্ত্রণ করবো আর যদি নাই লিয়ে যাই আমি তোকে নিমন্ত্রণটা কি করবো ভেরেন্ডি আর তুই যে খাও দেখো কাকা বেশি কথা কনি তোমার হনুমান টুপি কিন্তু আমার কাছে আছে আচ্ছা হনুমান তোর কাছে আছে হ্যাঁ ঠিক আছে তুমি আমাকে সন্ধ্যাবার দিয়ে দেবো কিন্তু কি করে ঠিক না তুই আমাকে বুঝা হারে শোনো কি করে ঠিক না তুই বুঝা কিন্তু আমাকে তুমি কটা গাছ দিছো তুমি যে এক হাঁড়ি নিয়ে আসছো তুমি ভাই কটা গাছ দিছো আমি গেড়িয়া ধারে গাছ আছে আমারে মাঠে ধারে গাছ আছে গেড়িয়া ধারে একটা কচিয়া গাছ আছে কত শয়ে হাড়ি ও রস নাম কি যে তুই যাও আরে লোকের তো নতুন মাত্র শুরু হচ্ছে নাকি তো একটু এ হও হাত সরবরিয়া হও পয়সা টয়সা আইসু তারপরে তোমাকে নেই তো এক হাঁড়ি গুড় দিবে ওই জন্যই তো আমি কইছি যে আমি একটা ছোট হাঁড়ি নিয়ে আসছি আর বাপ্পা তুই একটা হাঁড়ি গুড় দে আর আমাকে বেশি আর আমি যা ঘরে রুটি খাবো এই সামান্য একটা ছোট হাঁড়ি একটা সামান্য আমার দু লোক খাবো আমি আর কি কইব কত অতদিন তো বউ ঘরে থাইলনি এবার বউ আসে বউ কিছু বুদ্ধি দিচ্ছে সব বুদ্ধি সিয়া বউর কথা সিয়া হাঁড়ি লেছে আচ্ছা তোনে দাঁড়া তোনে কত এ হাঁড়িটা কত ছোট আর এটা যদি গুড় হয় এটা কত গুড় ধরবে ভাই মিনিমাম 10 কিলো 8-10 কিলো তো ধরবেই আচ্ছা বাদে বড় হাঁড়ি একদম বাপ্পা গুড় দিতে হবে না ঠিক আছে তাহলে ওই ছোট হাঁড়ি নিয়ে যাও ওই ছোট আবার সেই কি ওই ছোট হাঁড়ি নিয়ে যাই আচ্ছা হুপার দে আচ্ছা দে ওটা যে গুড়টা আছে ওটা অন্তত নিয়ে যাই আমি কইটি দেখো কেনি মেজাজ আরো আমার গরম করে একা হাঁড়ি পোষা মারবো জানো তো মানে কি কইতে যাও তুই কইটি আমার মিষ্টি দোকানে অর্ডার আছে তুমি দেখো কাকা লোকের নতুন ব্যবসা এইসব জামা কাপড়ে কিন্তু হাত রাত ধোয়া যাবে না কিন্তু হাঁড়িটা নিয়ে যদি হাঁড়িটা টোল পড়েবে টোল পড়েলে আবার তোমার আবার দ্বিগুণ জরিমানা হবে ওই শোনো হাঁড়িটা ধর আচ্ছা মানে বাপ্পা তুই আমার গায়ে হাত দেবো মানে কি তোমার গায়ে হাত দিলে কি ইস বাপ্পা তুই আমাকে বিলির মতন আঁতলি দিলু এটা কি বিলিবাজি করতে আসছো নাকি হ্যাঁ দুটা জানা করে বিলাই লড়াই করতে ওটা তো পুরো হাঁড়িয়া বিড়াইয়ের মতো একটা মারামারি করি আচ্ছা আমি কি দরবে কারো দরবে মারামারি করতে যাইলি না ঝগড়া করতে যাইলি দেখে লো যাও চিনে আলবো আরে হ্যাঁ তুমি যাও তো তুমি যাও আমার খাতকে খেজুর গাছ রস নাম যাবো ওই তুই রস খাবো ওই তো গুড় খাবো ওই তুই লবো এ গুড় ও তোমার আইসো যা, 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 যা। ওই শুন চল গুড় ওই এধারে আমার গুড় সেটিয়ে এ হেলো যা আমি খাইবো চল খাইবো তো দাসান করে পাল্লায় পড়ে এধারে গুড় এ হে যাটি আমার চ তনে কত গুড় খাবো আর কত রস খাবো তারপর হাই এই তো আমার রাস্তা ধারে গাছটা কিন্তু টিটু হ্যাঁ এনে হাড়ি বাঁধে রেখে নিয়ে ডিবা বাঁধে রেখেছি আরে দিবা বাঁধি যাচ্ছে কি দিকে তো সে মাটির কলসি বাঁধে তো এখন করা টকা ছাড়া ঢিল মারে ভাঙি দেয় আর পাখিটা কেউ আছে টকর মারলে ভাঙি যায় দিলে রস নষ্ট হয়ে যায় এই জন্য দিবা করে দিচ্ছে এখন যা হয় হোক গোটা ব্যবস্থা তো কিছু একটা করতে হবে গাছের গোটা গায়ে
ও তিরকি সালা রস তো পুরো কাঁড়ি খানি করে চঁচ করে পড়ে দেখছো, তাও কোটে মানে গাছের রস হয়নি। দেখ কত জায়গায় কাটছে, দেখ কাটে কাটে, মানে কত বছর সে রস নিয়ে কত বছর গুড় বিক্রি করে কত টাকা ইনকাম করছে গো। হ্যাঁ সারা আমাকে রস হয়নি, আমার রৌ গাছ লক্ষ্মী গাছ, গাছটা দেখা যায় রে, রোগা হয়েছে গাছটা। তুই চিন্তা করিস না, তোকে আর দেবো নি কাউকে, কোনো বছরের জন্য দেবো নি টিটু। হ্যাঁ তুই চিন্তা কোনো করিস না, তুই গুড় রুটি খাবো তো, হ্যাঁ। তোকে আমি গুড় রুটি খাইব। আর শোনু তুই রস তো রস খাবো তো, তোকে আমি রস খাইব। আর আমার গুড় তোর গুড় তো তোকে 2 কিলো গুড় দেবো, 2 কিলো গুড়। ও রস আমি নামকিয়া দরকার হলে আমি কড়াই ফুটিব, কড়াই ফুটি করে গুড় তৈরি করিয়া তুই খাবি গুড় রুটি, তুই নেবো গুড় আর তুই নেবো রস। রস আমি খাবি করে তোকে, ওকে আমি গাছ আর দেবো নি, জীবনে গাছ দেবো নি। গাছটার অবস্থা দেখছি রে টিটু কি করছে, একটু দয়া মায়া বলে তার প্রাণে একটু কোনো দয়া মায়া বলে কিচ্ছু নেই। হ্যাঁ আমি আর তোর গাছ দেবো নেই, কিন্তু তোর কি আমি গুড় খাইবই খাইবো। টিটু হ্যাঁ যা হয়েছ ওসব কথা বাদ দিয়ে দে, তুই গাছে উঠ, ডিবাটা পার তো। আমি ও টিটু হ্যাঁ তুই কি দেখুটু, তুই কি গাছ কি কিবু দেখুটু না, কোনোদিন সোনা দানা লেসা খাপে করে রাখিয়ে দিছু সৌটা খুঁজুটু, আর গাছ বিক্রি, গাছ আমি বিক্রি করবো নি, তুই ওটা চিন্তা করতে গিনি। না মানে দেখিটি যে এ গাছের কোন কন্দাটায় আমার এর খুশিতে ছিঁড়ে আর রয়ে যাবে। তুই কি ইয়ার কি করটু? তুমি আমার শরীরটা দেখছো, ওটালে আমি উঠবা আর উপরে। হ্যাঁ হ্যাঁ সেটা আবার ঠিক কথা, ওই তো ছাদের ভুঁড়িটা তো মানে নামিয়ে এলে তখন আবার মুশকিল আছে। আরে না আরে কিছু মনে করিস না, আমি ইয়ার কি করছি। ও শোনো, তোর ওয়েট যা আছে আচ্ছা। তুই মনে হয় টিটুর ভুঁড়ির মতন হবো, তুই উঠে পড়ো, উঠে পড়ে ডিবার নামকা তো কড়াই করে আমি ফুটি করেই তোকে আমি আমি গাছে তোমার মাথা ঠিক নেই মনে হয়, মানে এই তো কদিন হলো সবাই আমি বেয়া হয়েছি আর উপরে পড়ে গেলে আমার একেবারে ঘুষিয়ে যাবো আর কি, মানে বাবা হওয়াতে দূরে কথা, বাবা ডাক টাক শোনাও পুরো একদম নসিব নিয়ে চলে যাবে একেবারে। এই তো মিঠুন দা, মিঠুন দা, যা, যা, যা। দেখ 2 কিলো। হ্যাঁ 2 কিলো। আর উঠ আর কি, না কাকা আমি উঠতে পারবো নি, কারণ এদিকে আমাকে ডাক্তারও কয়ে দিচ্ছে বুঝছো, আমার বাবা হওয়ার সম্ভাবনা একদম কম। তারপরে যদি গাছে উঠতে যাই, যদি পড়ে যাই, আমি একদম বংশ বিস্তার করতে পারবো নি, আমার গুড়ও লাগবে নি, আমার টাকাটা দাও কাকা, আমি ঘর চাই। আমার গাছ আমি উঠবো, আর তুই রস শোনু হ্যাঁ। তোকে রস খাইব, আর তোকে গুড় রুটি নিমন্ত্রণ খাইব বাসিয়ে, আর তোকে তো 2 কিলো তো 2 কিলো তোকে দেবো, তুই দাঁড়া উঠি, উঠি দাঁড়া। উঠো তো তুমি। আমার গাছ তো, তুমি তো উঠবো, উঠো। হ্যাঁ আমার এই মোবাইলটা ধর মিঠুন, মোবাইলটা ধর। আর এই গাছ টিটু আর শোনু তোরা দেখে নেবো, ওকে তো ও পোড়া মোকে তো কোনোদিন এই গাছ দেবো না। একদম না, একদম না, গাছটার ও অবস্থা গাছ আমার নিজ মনে রস খাবো, নিজ একদম মনে। একদম একদম রস, একদম রস খাইবো। দেখে হ্যাঁ? কাকা দেখে উঠবো। সাবধানে উঠো। হ্যাঁ আরে এসব গাছের এই যে খবলা, গোটে গোটে খবলা আমাকে চিনে, আমাকে জানে, আমার গাছ আমার কথা শুইবে নি, ওই জন্য তো আমাকে ছাড়া কারোর পরশও লেটিন দেখতে পাচ্ছ নি, আমি উঠবো। ঠিক আছে আমি রোজ পারবো, তোর দাঁড়া একটু অপেক্ষা কর। হায়, হায়, হায়। এ, আমার মনে হয় ও সোনু রে হেডলাইটটা চলছে মনে হয় রে। আরে হেডলাইন না, তোমার হাড়ি চাপিকে মাথায় দেবো। আরে হাড়ি খুলে দিবা? আর না, না, থাউরে কি গো? তোর কাকিমার কাছকে লিয়া চোরে আমাকে রে। আচ্ছা আচ্ছা হাড়ি দাও রে। চলো তুরে। ওহো মনে হয় কোমরটা গেল রে। আরে কে টেক নু টাকা বার কিলো টিটু। মিঠুনের টাকা মিঠুন সে লিয়া পালিছে, তোমাকে ঘর লিয়ে দাঁড়াও। ও কোমরটা গেল মনে হয় টিটু রে। যাও যাও, বুড়া বয়সে বড় গাছে উঠে তেল না, রস খাবা, গুড় খাবা, মুড়ি খাবা। চোরে আর বোর কাছকে লিয়া চোরে। কাকি সে কাকা তো গাছের উপর খেজুর গাছের উপর চিড়িয়া লিয়ে পড়িছে। কি করবো কাই পড়েছে কি করবো কাই লেইছে রে। কে লিয়েছে রে কাই ও কাকা, কাই চলো দেখি চলো কাই কি হয়েছে করে ফেকড়া আছে, সেটা কিছু রইছে নি তো তোমার আবার? আর কইছ না মনে হয় কোমরটা যাইছে রে। আরে কি হয়েছে কাই হাইলাইট মাথা ধরে আরে দাঁড়াও আরে তুমি আর তুমি ডান্স করো কি জন্য দাঁড়াও 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 হাড়ি টাড়ি মাথায় ঢুকেছে কি জন্য তোমার আরে বার খাও আরে বাড়াই টেনশন পাত্র কিছু লেছো না হাড়িটা কাটতে হবে না গো হাড়ি কাটি কাটা কাটা কি করে নিবি? বাড়াই নি কেন আরে খেজুর গাছে কি করতে যাইছিল তো কোমর লাগলো কি করে মনে হয় কোমরটা যাইছে গো। আরে বুঝি গো, ও বুঝো বুঝো আস্তে আস্তে বুঝো আর মনে হয় কোমরটা যাইছে গো। আরে বাবা মারি আর আমাকে ধরো গো ভালো করে গো। ও বাবা গো বাবা গো বাবা।
ফড়ার উপরে খারাপ দাগ গো। উফ, চলো চলো আলু ভাজা দিয়ে একটু মুড়ি খেলবো, চলো গুড় পাইছো না। না একদম না, একদম কিচ্ছু খাবো নি, শুধু গোটা গিলাস ঠান্ডা জল খাবো গো। জল খাবো? আচ্ছা চলো জল দেবো, চলো চলো। মনে হয় নাই খাবারটা নুপুরি গেল গো। আটরিয়া যে কি করে। ও আচ্ছা তুমি একটু একটু দাঁড়াতে পারবো গো? একটু? কেনি গো, কেনি গো? আমি হাঁড়িটা লেভেলে এসে হাঁড়িটা পড়েছে গো। দুধ তৈরি কি শুধু হাড়ি হাড়ি করছে কেন গো? তো হাঁড়িটা আমার বাবা হারে দিতে না নি। তোর বাপের হাড়ি পইলা না তোর ভাতাটা পইলা গো? তো না ভাতারটাই পইলা। চলো হাঁড়িটা আমি তোমাকে ছাড়িয়ে দিতে বলে আসবো। গো থাকো আবার কেউ যাবে। মনে হয় ওটা কি মনে হয়